Bismillahirrahmanirrahim. Your viewers, today we discuss about tag question. Tag questions is two kind. অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হাবাদক এবং নেগেটিভ নাবাদক। অর্থাৎ স্টেটমেন্ট যদি হাবাদক হয়, উত্তর হবে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ট্যাগ হবে। আর যদি স্টেটমেন্টে নাবোধক হয়, নেগেটিভ হয়, উত্তর ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। তাহলে এরকম একটা উদাহরণ দিতে পারি, হি ইজ নট এ ব্যাড বয়। তাহলে হি ইজ নট এ ব্যাড বয়, এখানে ট্যাগ হবে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ আছে, এখানে পজিটিভ উত্তর মানে ট্যাগ হবে ইজ হি। অর্থাৎ স্টেটমেন্টটা নেগেটিভ, উত্তর হবে পজিটিভ। অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে যখন নেগেটিভ থাকবে, কোনো নাবোধক সূচক বা সরাসরি নাবোধক বা নাবোধক কোনো শব্দ, এবার তখন স্টেটমেন্টটা নাবোধক হলে উত্তর অর্থাৎ অ্যাফার্মেটিভ ট্যাগটা হবে হাবাদক। তার মানে এখানে বাক্যটা ছিল হি ইজ নট এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে নয়। তার মানে এখানে উত্তর হবে পজিটিভ, ইজ হি। আবার হি ইজ ভেরি পোলাইট, এখানে উত্তর হবে হচ্ছে এ নেগেটিভ, অর্থাৎ ইজেন্ট হি। এখানে তার মানে স্টেটমেন্ট পজিটিভ, নেগেটিভ উত্তর, অর্থাৎ ট্যাগ হবে নেগেটিভ। স্টেটমেন্ট নেগেটিভ অর্থাৎ পজিটিভ। বা অ্যাফার্মেটিভ। অর্থাৎ স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। তাহলে এখানে শর্ত হচ্ছে যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়, উত্তর অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে হলো পজিটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ। আর যদি স্টেটমেন্ট পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ হয়, হাবাদক হয়,
উত্তর আসবে নাবাদক, অর্থাৎ এখানে হি ইজ ভেরি পোলাইট, এখানে বললো যে ইজেন্ট হি, ইজেন্ট হি, আর এখানে হি ইজ নট এ ব্যাড বয়। নেগেটিভ প্রশ্ন, উত্তর হচ্ছে হ্যাঁ ইজ হি, অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ ট্যাগ। তাহলে এইটা হচ্ছে সাধারণ একটা নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে যে এই শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা বলা যাবে না। অর্থাৎ ট্যাগের পরে অবশ্যই নট অফ ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করতে হবে, নট অফ ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এই এই ধরনের কিছু আমরা চার্ট দেখতে পারি। তাহলে এখানে এই যে রিয়েল ফর্ম এবং কন্ট্রাক্টেড ফর্ম, তাহলে রিয়েল ফর্মে এম নট, তাহলে এম ইজ নট, ইজেন্ট, আর নট, হ্যাঁ আর এন, ওয়াজ নট, ওয়াজেন। এইভাবে প্রত্যেকটা যে রিয়েল 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 ফর্ম এবং হ্যাঁ কন্ট্রাক্টেড ফর্ম, আমরা সাধারণত নেগেটিভের ক্ষেত্রে কন্ট্রাক্টেড ফর্মটাই ব্যবহার করব, নেগেটিভের ক্ষেত্রে কন্ট্রাক্টেড ফর্মটাই ব্যবহার করতে হয়। অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মের পরে সাবজেক্ট থাকে, কন্ট্রাক্টেড ফর্মের পরেই সাবজেক্ট থাকে, ট্যাগ করার নিয়ম। অর্থাৎ এই যে এই অংশটুক, এখানে এই অংশটুক, এই যে নেগেটিভ হয়েছে, অর্থাৎ নেগেটিভ ট্যাগটা হয়েছে এখানে কন্ট্রাক্টেড ফর্ম হয়েছে, কন্ট্রাক্টেড ফর্ম, তাহলে শর্ট ফর্ম হয়েছে। তাহলে ট্যাগ করার সময় অবশ্যই কি এই নেগেটিভ ফর্মে, অর্থাৎ নেগেটিভ ট্যাগে কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপগুলো আমরা ব্যবহার করব। এই যে এখানে আরও আছে যে ডু নট, সরি ডন্ট, ডাজ নট, ডাজেন্ট, হ্যাঁ ডিড নট, হ্যাঁ ডিডেন্ট, মাস্ট নট, অর্থাৎ মাস্ট টেন, এইভাবে যে শব্দগুলো আছে সেইভাবে ব্যবহার করতে হবে। তাহলে এই রকম একটা চার্ট, হ্যাঁ বই দেখে অবশ্যই তৈরি করলে সুন্দর হবে, অথবা এখান থেকে স্কিপ, অর্থাৎ ভিডিওটা থামা, এখান থেকে আপনারা নিতে পারেন এটাকে, অর্থাৎ স্ক্রিন সেভার ব্যবহার করে। এরপরে আরও কিছু আলোচনা করছি যে এখানে পার্সনরা যদি, অর্থাৎ কোনো পার্সন যদি নামবাচক হয়, তাহলে এখানে কোনো পার্সন যদি, অর্থাৎ সাবজেক্ট যদি নামবাচক হয়, হ্যাঁ সাবজেক্টটা যদি নাউন হয়, অর্থাৎ নাউনটার প্রোনাউন ব্যবহার করতে হবে। সাবজেক্টটা যদি নাউন হয় সেটার প্রোনাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ কবির ইজ এ গুড বয়, তাহলে কি লিখবো যে ইজেন্ট হি, ইজেন্ট হি, কবির ইজ এ গুড বয়, ইজেন্ট হি, অর্থাৎ এই ট্যাগে
এই সাবজেক্টটা, এখানে সাবজেক্ট কবির আছে, নাউন আছে, এখানে প্রোনাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্ট যখনই কোনো ব্যক্তি হবে, তার প্রোনাউন হিসেবে এখানে ব্যবহার করতে হবে, প্রোনাউন ব্যবহার করতে হবে। আর সাবজেক্টের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে তাহলে আমরা এখানে দুটি জিনিস, কয়টি জিনিস লক্ষ্য করতেছি। একটা হলো স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় পজিটিভ উত্তর আসবে, পজিটিভ স্টেটমেন্ট হলে নেগেটিভ ট্যাগ হবে। আর একটা হলো সাবজেক্ট যদি, সাবজেক্ট যদি কোনো ব্যক্তিবাচক হয়, অর্থাৎ এখানে নাউন হলে, সাবজেক্ট যদি নাউন হয় এখানে প্রোনাউন ট্যাগ হবে। অর্থাৎ ইজেন্ট হি, এই যে হি শব্দটা কবিরের পরিবর্তে আমরা এখানে হি ব্যবহার করছি। তাহলে এইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ট্যাগের সময়, এইগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে আরও কিছু লক্ষ্য রাখতে হবে, যদি যে বাক্যটা যদি ডাস, অর্থাৎ অক্সিলারি ভার্ব, আমরা এই যে ডু, ডাস এবং ডিড, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ওইভাবে ট্যাগ করতে হবে। অর্থাৎ ওখানে ওর মধ্যে একটা যে ভার্ব লুকে থাকে, মেন ভার্ব, সেটা অনুযায়ী ট্যাগ করতে হবে। যেমন ধরেন she does the work, তাহলে এখানে এটাকেই ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ doesn't he, অর্থাৎ এই বাক্যটাতে এই ডু, ডাস এবং ডিড, এগুলো দিয়ে যদি বাক্য মানে ভার্ব থাকে, মূল ভার্ব থাকে, অর্থাৎ এইগুলো দিয়েই ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে মূলত এর মধ্যে থেকে যে আমাদের অক্সিলারি ভার্বটা বের করে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্বে এখানে ডাসের অক্সিলারি ভার্ব আসলে ডাসই আছে। অর্থাৎ আমরা যখন একটা জিনিস প্রশ্নবোধক করি, যেমন ডাস হি ডু দ্য ওয়ার্ক, ডাস হি ডু দ্য ওয়ার্ক, এখানে মূলত এই ডুটাই কাজ করছে, এখানে ডাসটাই কাজ করছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু আমরা ব্যবহারের সময় এখানে মূল ভার্বটা এখানে রাখতে হয়। তাহলে ডাস হি ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটা যদি আমরা এই ডুটা না দিতাম তাহলে কিন্তু হচ্ছে না। কিন্তু এনে শর্ট ফর্মে বোঝানোর জন্য যে ডাসটাই এখানে ব্যবহার করেছি। ডাজেন্ট হি, অর্থাৎ এই বাক্যটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানে আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এদিক খেয়াল রাখতে হবে। অর্থাৎ ডু, ডিড এবং ডাস, এগুলো দিয়ে বাক্যের মধ্যে থাকলে ওই অনুযায়ী আবার সাবজেক্ট অর্থাৎ ট্যাগ বসে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে,
অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, যেমন কন্টিনিউয়াস টেন্সে দেওয়া থাকতে পারে, কন্টিনিউয়াস টেন্সে দেওয়া থাকতে পারে, পারফেক্ট টেন্সে দেওয়া থাকতে পারে, হ্যাঁ, তারপরে ইসের ক্ষেত্রে দেওয়া থাকতে পারে, এইগুলো মানে ফিউচার টেন্সের ক্ষেত্রে দেওয়া থাকতে পারে। এইগুলোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেগুলো ব্যবহার করছি কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসগুলোতে আরও বিস্তার। ওকে, তাহলে এখানে আমরা কয়টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। যে প্রথম বাক্যটা, হি উইল গো টু মার্কেট, এখানে সে মার্কেটে যাবে, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আবার হি ইজ গোয়িং টু মার্কেট, এখানেও অক্সিলারি ভার্ব দিয়ে হয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, এখানে ফিউচার টেন্স, এখানে কন্টিনিউয়াস টেন্স। আবার হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানেও কিন্তু হ্যাজটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, আবার এখানে বলছি যে হি ইজ হেল্পড বাই আলামিন, অর্থাৎ এখানে ইজ ব্যবহার হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। তার মানে যেগুলো অক্সিলারি ভার্ব থাকবে এগুলোর ট্যাগ কোশ্চেন করার জন্য শুধু এই উইল অর্থাৎ উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অন, অন হি, অন হি। তারপরে কি এখানে ইজেন হি, এখানে হ্যাজেন্ট হি, তারপরে এখানে ইজেন্ট হি। তার মানে অর্থাৎ যে বাক্যগুলোর অক্সিলারি ভার্ব সরাসরি দেওয়া থাকবে, তার মানে সেই বাক্যগুলো শুধু নেগেটিভ, অক্সিলারি ভার্বগুলোর পরে নট ব্যবহার করে দিলেই হবে। যে বাক্যগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই বাক্যগুলোর শুধু পরে অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করলে, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, অর্থাৎ ওই এখানে উইল আছে, এখানে ওয়ান্ট, হ্যাঁ, হি, অর্থাৎ কন্ট্রাক্টের ফর্মগুলো বসা দিলেই হবে, অর্থাৎ নেগেটিভ ফর্ম, কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্মগুলো ব্যবহার করলেই হবে, সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা এদিক থেকে একটা ক্লিয়ার হলাম যে যেগুলোর অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলোর অবশ্যই শুধু কন্ট্রাক্টেড ফর্মগুলো বসা দিলে, অর্থাৎ নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্মগুলো বসা দিলেই হবে। আরেকটা জিনিস যেগুলোর মূলত নাই, যে সাবজেক্টগুলোর কন্ট্রাক্টেড ফর্ম নাই, যেমন হি ইজ she eats a mango, she eats mango, এখানে ইজ মূল ভার্ব, এখানে কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম অক্সিলারি ভার্ব নাই, এখানে মানে আমাদেরকে বের করে নিতে হবে এই ভার্বে, অর্থাৎ এই ভার্বের মধ্যে কোন ধরনের কন্ট্রাক্ট মানে অক্সিলারি ভার্বগুলো আছে। যেমন এই ইটস শব্দটা তৈরি হয়েছে যে ডাস প্লাস ইট থেকে, হ্যাঁ, শব্দটা তৈরি হয়েছে ইটস। আবার এখানে যদি মানে সাবজেক্ট যদি উই থাকতো তাহলে ইট থাকতো, তাহলে ইট শব্দটাও ওইভাবে তৈরি হয়েছে যে ডু প্লাস ইট ইকুয়াল টু ইট, ডু প্লাস ইট ইকুয়াল টু ইট, ডাস প্লাস ইট ইকুয়াল টু ইটস, ডাস প্লাস ইট ইকুয়াল টু ইটস। আবার ডিড প্লাস ডু ইকুয়াল টু ডু, ডিড প্লাস ডু ইকুয়াল টু ডিড, ডিড প্লাস ডু ইকুয়াল টু ডিড, অর্থাৎ এখানে যদি ইট ডুর পরিবর্তে ইট হতো
তাহলে এখানে এসে অ্যাড হইতো। তার মানে ডিড প্লাস ইট ইকুয়াল টু অ্যাট, অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে সেই হিসেবে আমরা হি ইটস এ ম্যাঙ্গো, তার মানে এখানে যখন ট্যাগ ব্যবহার করব এখানে ডাজ ব্যবহার করব। ডাজেন্ট হি। তাহলে ওকে, পরবর্তীতে আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করছি। থ্যাংক ইউ অল।